আরে পোলাটা বেশি খাইতে খেতে এখন জ্যাকেট লাগে না। তালুকদারের তেল খুব বাজে। রাতে তো ট্রে দেখতেছিলাম, ও আসলে ভিডিও ছেড়ে দিব। আরে ওরে খোদা, সালমান খান। আরে খোদা, আমরা এখন শুরু করব আমার নাম নিয়ে ট্যুর। তো ওয়ান ডে ট্যুর, যেভাবে বড় সড়ো কোনো ট্যুর দেবো না, বাট একটা অক্টিন পোস্টার দেওয়া উচিত, কারণ কালকে ফুল ট্যাঙ্কি করছি এর জন্য। পোলাপান্ডি জ্যাকেট কিনে কিন্তু পরে না, আসলে যে কি নিজেরা প্রো মনে করে, মানে মনে আয়রন ম্যান তোমরা না। তোমার প্যাডের নিচ দিয়ে এরকম খালি কে, প্যাডের নিচ দিয়ে খালি কে? আরে পোলাটা বেশি খাইতে খেতে এখন জ্যাকেট লাগে না। রাইডিং জ্যাকেটটা পরতে স্টাইল করে ছবি তোলা লাগে, এটা পরতেছো, জ্যাকেটটা পরো, বুঝছো? করো কিরে ভাই। আচ্ছা তুই এটা ধর তো। Oh shit, not এই good. একটা ধর। It was at this moment that he knew. He fucked up. কিছু করেন, এটা খুলতো না। একটা ইয়া ভাঙছে, এটা চেন লাগাইলিস, চেন পাওয়া যায়। হ্যাঁ, যা রাইডিং জ্যাকেট পরে ছেলেটা এখন রাইডিং জ্যাকেট পরছে, কিন্তু সে কিন্তু সেফ এখন সুন্দর মতো। মানে গ্যালাক্সি রাইডের কথা শুনে জামা কাপড় চেঞ্জ করবেন। ওয়েলকাম টু গ্যালাক্সি রাইডার চ্যানেল। গুড মর্নিং। শুক্রবার সকাল পুরা মানে সেই চিলে চিলে, মানে ভালো লাগতেছে আসলে। কোনো জ্যাম নাই, কোনো ট্রাফিক নাই, হলিডে। কালকে আমি আমার যে ফগ লাইটটা ঠিক করছি, সে ফগ লাইটটার এখনো ঠিক হয়নি। এটা একটা নতুন ক্ল্যাম লাগাইতে হবে মেনলি, যার কারণে এটা আমি এখনো ঠিক করতে পারিনি। যারা মোহাম্মদপুর বাসী আছে তারা এখান থেকে তেল নিতে পারেন, এদের তেলটা আসলেই ভালো। আমি সবসময় নিই, আমি আগে তালুকদার থেকে নিতাম, তো এখন ওই সাইড থেকে আর নিই না। এইখানে এই তালুকদারের তেল খুব বাজে, সেই কারণে আমি আর তালুকদারের তেল নিই না। একটু ট্যুরে যেতেছি, ইয়া তোর হচ্ছে চাঁদপুর। হ্যাঁ হ্যাঁ, ওয়ান ডে। ও কি অবস্থা, যাইতে হবে, এভাবেই পরে যাইতে হবে, সেফটির একটা ইস্যু আছে। হ্যাঁ বুঝি না। গতকালকে রাতে তো ট্রে দেখতেছিলাম, ও তুই না রেট্রোফিট হ্যাঁ হ্যাঁ, ইয়াতে পোস্টে দেখছি। তাহলে ঠিক আছে বন্ধু। ওকে দোস্ত, সেফ রাইড, উল্টা পাল্টা টানিস না। ঠিক আছে বাই। এসে ঘুরে তুমি পোস্ট দাও না কোনো ভিডিও, কি হয়েছে? আসলে ভিডিও ছেড়ে দিব, ঠিক আছে? কে? যা আছে তা থাকবে, হ্যাঁ। বাট এমনিতে আর করব না। কেন? অনেক কারণ আছে। কি কারণ? যেমন একটা হচ্ছে তোমার ভিডিও বানাইতে বানাইতে পড়াশোনা হয় না। আহা, দ্বিতীয়ত হচ্ছে মানে এক জায়গায় ঘুরতে গেলে ভিডিও নিয়ে থাকা লাগে। হ্যাঁ। এনজয় করলাম, ছবি তুললাম, ওইটা আর হয় না, ঠিক আছে? এই জন্য ভাবতেছি নিচেকে সময় দিই, ওইটা খুবারও করা যাবে, ঠিক আছে? সাবাস। সে চাঁদপুরের দিকে মতলব, তো ওইখানে হচ্ছে দুইটা জায়গা আছে আমরা কভার দেওয়ার ট্রাই করব। সেটা হচ্ছে একটা হচ্ছে 60 নল, আর একটা হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্র। তো দুইটাই সুন্দর। আমি মানে ওই আমরা যখন সার্চ দিয়েছিলাম চাঁদপুরে কি কি আছে, তো তখন পাইছিলাম জায়গা। আর একেবারে চাঁদপুরেই না, ওইটা একেবারে মানে পরে আর কি, চাঁদপুরে আগে মতলবে পরে। সে যাইতে চায় ঢাকা এক্সপ্রেস বা অন্যান্য বাস আছে চাঁদপুরের, সেটা আমি দেখি, একটু সার্চ দিয়ে দেখবো কোন কোন বাস পাওয়া যায়। আর এছাড়া যদি আপনারা বাই রোড নিজেরা যান, তাহলে হচ্ছে দাউদকান্দি ব্রিজ, কুমিল্লা এরকম করে দেন হচ্ছে হাতের ডানের দিকে যাবেন। আমি লোকেশনও দেখাই দিব, সুন্দর সুন্দর লোকেশনও দিয়ে দিব ডিসক্রিপশনে। আর এছাড়া যদি কেউ লঞ্চে যায়, তাহলে হচ্ছে চাঁদপুরে যে লঞ্চগুলো আছে সেগুলো তো আছেই। লক্ষ্মীপুরে যেহেতু যাইতাম, সেখানে হচ্ছে মতলব দিয়ে অনেক সময় যাইতাম। তো মতলবের রাস্তা সকালে খুব ভালো, রাতে অত ভালো না, মানে
এটা রাস্তা ঠিক আছে, রাস্তা সব কিছুই ঠিক আছে, বাট ওইখানে একটু আগে চুরি ডাকাতি হইতো, বাট এখন হয় নাকি এটা জানি না। সো চেষ্টা করব আগে আগেই আসার। ইফ ইউ ওয়াচিং মাই ভিডিও, এখনও যদি ভিডিও দেখে থাকেন, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অলসো ইউ ক্যান অ্যাড মি ইন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব। ওরে লাইট সামনে দেওয়া জ্বলে, পিছে দেওয়া জ্বলে না, পিছে এদিকে রং করছে। ওরে খোদা, আর্টিস্ট, প্রো আর্টিস্ট ভাই, আমি তো বুঝতেই পারি না ফার্স্টে। যাবো কাজলা দিয়ে, দেন হচ্ছে কাজলা দিয়ে, দেন হচ্ছে কাঁচপুর, কাঁচপুর থেকে দাউদকান্দি, দাউদকান্দির পর হচ্ছে হ্যাঁ হাতের ডানে একটা রোড গেছে। এনজয় দ্য ভিউ ম্যান, এনজয় দ্য ভিউ। Keep all your game, highs and lows, highs and lows. It's all the same, highs and lows, highs and lows. Keep all your game. মায়ের দোয়া, ওফ, দুনিয়া যেখানেই যাও মায়ের দোয়া পাবাই। রেস্টুরেন্ট, আমরা এখন নারায়ণগঞ্জের মদনপুরে খাওয়া দাওয়ার জন্য নামলাম। তো নাস্তা করে আমরা আবার রওনা হবো আমাদের সেই গন্তব্যে। আমি ভালো চালাই ভাইয়া, মোটামুটি ভালো না, বলো সমস্যা না, আমি আজকে নতুন চালাইতেছি। এত খাসকে দেখো দেখো খাচ্ছে। খুব খেতে হবে না? ছেলেটা পোস্ট দিতে আছে, পোস্ট দেওয়ার লাগে পাগল হয়ে গেছে। সিয়াম আর পোস্ট দিও না বন্ধু, আর পোস্ট দিও না। আমরা নাস্তা করে বের হইছি, গাড়ি পড়ছে সামনে, গাড়ি পড়ছে। এদিকে শোন, নামো। আরে খোদা, কি লাগে বাড়ি খেয়েছে? দিই তো না, বাড়ি খেয়েছে, বাড়ি খেয়েছে, ভালো একটা বাড়ি খেয়েছে। না ঠিক আছে, ওই উইটার লাগে বাড়ি খাইছে, আমি ভাবছি লাগছে নাকি। জিক্সারে একটা সমস্যা বুঝছো, এই মানে দুইজন হইলেই, আর আমি তো ওভারওয়েট হইলে এরকম, মানে হইলেই মনে করে বাড়ি খাইব নিচে। আরে ঢুকাল ইস, কি একটা অবস্থা, সে একটা ভিউ। ওরে খোদা, সালমান খান কে কে? থ্যাংক ইউ মামা। এরে মাইনছে গোবর, রাস্তার মধ্যে গোবর ফালাইতে হয়। যখন আমি মতলবের এই রাস্তার অবস্থা দেখছিলাম, তখন জাস্ট ভাবতেছিলাম যে আল্লাহ মাফ করে বৃষ্টি যেন না হয়। ভালো রাস্তা পাইছি, এখন ঝাক্কি টাক্কি খেয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে যেতেছিল আমার।
এই সোজা যায় বেরিবাজার ডাইনে ডাইনে এক রাস্তা। 1 2 3 4 5 আল্লাহ মাহবুদ 5 জন। মোবাইল মানি ব্যাগ তুলে না একজন একজন করে আসেন। সি বিচ ফিল পাচ্ছে। বসে এক জায়গায়। কেন বসতে পারবি? টাকা লাগবে ভাড়া। বসার জন্য টাকা লাগবে? কক্সবাজারের সিস্টেম। কত টাকা? জানি না, জিজ্ঞেস কর। কিছু বই নেই জানা। বসার জন্য টাকা লাগবে? ওফ দিব টাকা, টাকা দেওয়ান লাগবো এখানে বসলে। হ্যাঁ এখানে বসলে টাকা দেওয়া লাগবো। তোমার টাকা কই? তুমি এখানে বসছো, টাকা টাকা ছাড়াও। অনেক সুন্দর একটা শুটিং চলে। বলো কিছু বলবা? ফটোগ্রাফি চলে, খুব ফটোগ্রাফি চলতেছে। মাত্র মেরে উঠছে, আরে পোলা। ঘোরাঘুরি করার পর ওইখান থেকে যখন আসতে নামাজ পড়ে যখন বের হব তখন বৃষ্টি শুরু হয়। আরে খোদা পুরাই ঝড়, সেই ঝড় হচ্ছে। আরে ঝড়ের ঠেলায় বাঁচতে পারতেছি না। অবশ্যই নদীর পাড়ে তো সেই মজা। এখানে ঝড়ের মতো অবস্থা। বৃষ্টি শুরু হওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিতেছিল না, যার জন্য পরে আমরা রওনা দেওয়ার চেষ্টা করি। কারণ ফুটা ফুটা বৃষ্টির মধ্যে আর কি রওনা দিই। অ্যান্ড তখন আমি আমার গোপ্রো আমার মানে ইয়াতে ব্যাগে রেখে দিছি, তখন আর ভিডিও করা পসিবল হইতেছিল না। খাও খাও একটু বেশি করে খাও। আমার গোপ্রোটা বন্ধ হয়ে গেছে। ও শিট, আমার গোপ্রোটা বন্ধ হয়ে গেছে। এখন বাইরেও অনেক বৃষ্টি অ্যান্ড ঝড়, এই যে একটা অবস্থা। এই কারণে এখন যখন যাব কোনো ব্লগ করব না, বা যেসব জায়গায় পাইপের উপরে একটু বেশি কাদা মাটির মতো অবস্থা ছিল ওইসব জায়গায় এক জায়গায় হচ্ছে সাকিব পড়ে যায়। মানে পড়ে যায় বলতে গেলে ও চাকাটা মানে কাদার মধ্যে আটকায় যায়। তো আটকায় যাওয়ার পর সে পিছনে পিলিয়নে চলার ব্যালেন্সটা রাখতে পারে না, তো ওই জন্য হচ্ছে সে আর কি পড়ে যায়, মানে কাইট হয়ে যায়। তো এখন একটা ইনসিডেন্ট হইলো, সাকিব হইতেছে যে এই মারা গেছে। আসলে তেমন কিছু হয়নি, বাট জিনিসটা অনেক হাস্যকর ছিল। নতুন টিমসান টায়ার, এই যে এখানে মাটি, এই জায়গা মাটিটা আসলে প্রচুর পরিমাণে যাওয়া দরকার। এ সাইড দিয়ে না, এ সাইড দিয়ে যাও, মিডলে প্রচুর মাটি। তো রওনা দেওয়ার সময় বিকাল সন্ধ্যা যখন হয়ে যায়, একেবারে হাইওয়ের মধ্যে আমার বাইকের হর্ন কেটে যায়। মানে তখন রিলে লাগানো ছিল ভাগ্যে, যার কারণে রিলে কেটে গেছিলো।
পরে আমি যখন এখানে এসে ঠিক করে দিই তখন জানতে পারছি যে রিলে গেছে, আমি তো ভাবছি হর্ন গেছে। তো পানি লাগার কারণে রিলেটা যায় অ্যান্ড আমি হর্ন দিতে পারতেছিলাম না। পুরা মতলব থেকে আমি ঢাকা পর্যন্ত হর্ন না মেরে আসছি, শুধু ডিপার দিয়ে আসছি আর কি। যেহেতু সন্ধ্যার টাইম মানে বিকাল সন্ধ্যা হচ্ছিল তখন এই জন্য আমি ডিপার মারতেছিলাম অ্যান্ড ডিপার মেরে মেরে আসছি। আমার পিছে তো সিয়ামের স্টুডেন্ট ছিল, সে বারবার হচ্ছে মানে ঘুমায় যাচ্ছিল, আমি বারবার ওরে উঠাইতেছিলাম। এমনিও বৃষ্টি হচ্ছে, তার মধ্যে শীত, আর তার মধ্যে হচ্ছে শুধু আমার কাছে রেনকোট ছিল, তাও হাফ রেনকোট, আমি ফুল রেনকোট আনি নাই। আমার কোনো প্ল্যানই ছিল না আসলে যে আমি রেনকোট নিয়ে যাবো, কারোই প্ল্যান ছিল না। বাট আমার কাছে মনে হয়েছিল যে রেনকোট একটা নিয়ে যায়, অ্যাটলিস্ট হেল্প হবে। সো ওই হিসাবে আমি নিয়ে গেছিলাম অ্যান্ড আমার কপালটা ভালো ছিল, যার কারণে কি সিয়াম ওদের তো হচ্ছে রেনকোটও নাই, সো ওই কারণে আর কি ঠান্ডা লাগতেছিল। তো ওইটার জন্য সাকিব আবার ভালো একটা বুদ্ধি বের করছিল, সেটা হচ্ছে আমরা মিডলে যে জায়গায় ওয়েট করছিলাম সেখানে আবার ফলের কিছু, যে ফল রাখার, আপেল রাখার বা হচ্ছে মানে কমলা এগুলো রাখার যে ইয়া থাকে না, ট্রের মতো থাকে, সে ট্রের মধ্যে হচ্ছে সে মানে সেই ট্রেগুলো আর কি, ওটা তো ককশিটের মতো, তো ওই ককশিটটা আর কি বুকে নিয়ে আর কি জ্যাকেট দিয়ে ইয়া করে জিপ করে লাগে যেন বুকের মধ্যে ঠান্ডা না লাগে। অবস্থা দেখে মনে হইতেছে আমি সাজেক, সিলেট, বান্দরবান সব ঘুরে মনে আসছি, এমন একটা অবস্থা। তার বুটের মধ্যে পানি জমে খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছে, তার মধ্যে ঠান্ডা, মধ্যে বৃষ্টি, মানে খুব বাজে অবস্থা ছিল। অ্যান্ড আমরা যখন মানে আসতেছি সেখানে এক জায়গায় ব্রেক নিচ্ছি, যেখানে ব্রেক নিচ্ছিলাম সেখানে হচ্ছে চায়ের দোকানে আমার গ্লাভস, সাকিবের গ্লাভস, দুজনের গ্লাভস হচ্ছে আমি হচ্ছে ওই চায় কেটলির উপরে রাখছিলাম, কেটলিতে গ্লাভস থেকে শুধু এরকম ধোয়া বাইরে হইতেছিল, বিকজ ওটা পুরো ভিজা ছিল, ওটা শুকানোর জন্য। আর বুট টুট উল্টা করে রাখছিলাম যদি একটু শুকায় বুট। অ্যান্ড এছাড়া মোজা তো খুলেই ফেলছি, খুলে রেখে দিয়েছি ব্যাগের মধ্যে। আর আমাদের মানে সিয়ামের যে স্টুডেন্ট ছিল সে খুবই বাজেভাবে ঠান্ডা লাগছিল, মানে ও একেবারে কাঁপতে কাঁপতে খুব বাজে অবস্থা। পরে হচ্ছে ওইখানে যে চায়ের দোকানে বসছিলাম মানে চাওয়ালা মামা, উনি সবচেয়ে ভালো একটা উপকার করছে, তার যে জ্যাকেটটা ছিল সেটা ওকে দিয়ে দিছিল, বলতেছে যে ভাই সমস্যা নাই। আমি পরে বলছি আপনাকে কীভাবে জ্যাকেটটা পরে ফেরত দিব বা এটার যে কস্টটা সেটা দিয়ে দিই। পরে বলতেছে না ভাই সমস্যা নাই, আগে যান বাঁচানো ফরজ, আপনি আমার জ্যাকেটটা উনারে দিয়ে দেন, উনি পড়ুক। মানে কি যে তরিকা, মানে কাইন্ড অফ বিয়ার গিলস ফিল পাইছি যে মানে বেঁচে থাকার জন্য, শীত থেকে বৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য কিভাবে আমরা যে ঢাকায় আসছি সারা জীবন মনে থাকবে এর একটা আমাদের। So if you like my video, please like, share and subscribe to my channel. Also you can add me in Facebook, Twitter, WhatsApp. All the links are in the description. Till then, Galaxy Rider signing off.